চলে যেতেছি, বুঝতেছি না। রেকর্ডিং দিলাম, আসলো কি নেট? আসলে আসলে মডেমটা খুলে দিব। আচ্ছা, কোথায় ছিলাম? সিডিএন, তাই না? সিডিএন এর ভিতরে আপনার সবচেয়ে মোস্ট পপুলার একটা সাইট হচ্ছে ক্লাউডফেয়ার। নাম শুনছেন মনে হয় অনেকে, নাম শুনছেন কি কেউ? হ্যালো, এখন শুনলাম স্যার। আচ্ছা, না স্যার, ক্লাউডফেয়ার এটা হচ্ছে আপনার ফ্রি একটা সাইট। এখানে আপনার ইয়েও আছে, প্রাইজিং অপশনও আছে। আমরা এটাতে একটা অ্যাকাউন্ট করব। এই ক্লাউডফেয়ারে কি করব? আমরা একটা অ্যাকাউন্ট করব। আমার মনে হয় একটা লগইন অ্যাকাউন্ট করাই আছে, দেখি তো। আমি রেকর্ডটা পজ দিয়ে, হ্যালো, সাইট এড করার জন্য ইন্টার ইউর সাইট ইওর সাইট, তাহলে সাইট অ্যাড করে দিই। অ্যাড সাইটে দিলাম। আপনাদের ভিডিওটা আজকে 2 পার্টে হবে। ইনভ্যালিড ডোমেইন, এই সামনে এটা উঠাই দিবেন, পিছনে এটা উঠাই দিবেন। এরপরে আপনাকে বলে প্ল্যান সেট করো, ফ্রি, প্রো, বিজনেস। আমরা কোনটা সেট করব? আমরা কোনটা সেট করব? আমরা ফ্রিটা সেট করব, ঠিক আছে? ফ্রিটা সেট করলে একটাই সমস্যা হয়, সেটা হচ্ছে আপনার, হ্যাঁ, এইটা মানে ক্লাউডটা আরে এই ক্লাউডটা আপনার 24 ঘন্টা সময় নিবে সিডিএন অ্যাড করতে আপনার সাইটের সাথে। তো কনফার্ম প্ল্যান দিলাম। একটু সময় নিবে। তাহলে আমরা এখানে ক্লাউডফেয়ারে এসে ফার্স্ট আমাদের একটা অ্যাকাউন্ট করব। যদি আমাদের আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে, আমরা এখানে অ্যাড সাইটের মাধ্যমেও আমরা কিন্তু নতুন সাইট অ্যাড করতে পারবো। তো এখানে বলছে ওর ডিএনএস ম্যানেজমেন্ট বলছে iamshoaib.com, ওর সি প্যানেল থেকে শুরু করে সবকিছু এখানে দেখাচ্ছে। আমি এখানে কোনো কিছু হাত দিব না, যা আছে ওরকমই থাক। কন্টিনিউ দিই। কন্টিনিউ দেওয়ার পরে কি বলছে দেখেন, লগ ইন ইউর রেজিস্টার্ড অ্যাকাউন্ট বলছে, লগ ইন ইউর, দেখতে পাচ্ছেন? জি স্যার। আমি একটু জুম করে দেখাই। লগ ইন ইউর রেজিস্টার্ড অ্যাকাউন্ট বলেছে তোমার সাইটে এখন বর্তমানে অল বাংলা হোস্টের নেম সার্ভার অ্যাড করা আছে। রিমুভ দিস নেম সার্ভার। বুঝিনি। অনেক কয়টা অ্যাড করা যায়। এ কে বুঝেন নাই? কে কি বুঝেননি? হ্যালো স্যার, এটা বাইরে উত্তর দিচ্ছে মনে হয়, ক্লাসের না। আচ্ছা, এখানে বলেছে প্রথম স্টেপ যে তুমি এই নেম সার্ভারটাকে ফেলে দাও, রিমুভ করে দাও। রিমুভ করে দিয়ে এই ns1 এর জায়গাতে তুমি daxnscloudfare.com এইটা দিবা, আর ns2 এর জায়গাতে তুমি এইটা দিবা। বোঝা গেছে? কুরিয়ার করে দিবে, আপনাকে কুরিয়ার থেকে উঠায় নিতে। রেকর্ড অন করছে। স্যার আসছে তো? কোভিড স্যার। আমি আছি, অবশেষে আমার নেট চলে আসছে। বিরক্ত লাগতেছে ক্লাস নিতে, নেটের এরকম ঝামেলা করলে খুব বিরক্ত লাগে। আচ্ছা, তাহলে কি বুঝতে পারলেন বিষয়টা? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। তাহলে এই দুই সার্ভার আমি চেঞ্জ করে একটাতে দিব এটা, আর একটা দিব এটা। অথবা আপনি যদি সিলেক্ট করতে সমস্যা হয়, এখানে লেখা আছে কপি, ক্লিক টু কপি, ক্লিক দিলেই আপনার ওই লেখাটা কপি হয়ে যাবে।
দেন আগে ডান দিবেন না, আগে ডান দিবেন না, এই দুইটা চেঞ্জ করার পরে আপনি ওকে দেওয়ার পরে তারপর এখানে এসে ডান করে দিবেন। এটা আপডেট হতে আপনার 24 ঘন্টা সময় লাগবে, মানে একদিন পর যদি আপনি জিটি ম্যাট্রিক্সটা রিলোড দেন দেখবেন এই প্রবলেম সলভ, এই প্রবলেমটা সলভ। বোঝা গেছে? এখন বর্তমানে আমার পেজ লোড স্পিড হতেছে 5.6 সেকেন্ড, মানে 5 সেকেন্ড সময় লাগছে। স্যার সিরিয়ান এর প্রসেসটা কি আরেকবার একটু দেখানো যায়? সিরিয়াল স্যার সিরিয়ান এর প্রসেসটা স্যার আরেকবার একটু দেখাই দেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি। সাপোজ আমি লগ আউট দিলাম, লগ আউট করলাম কিন্তু, হ্যাঁ এই যে এই সাইডে যাবেন cloudflare.com, cloudflare.com। যদি অ্যাকাউন্ট আগে থেকে থাকতে ভালো, না থাকলে আপনি কি করবেন, সাইন আপ করবেন। সাইন আপের প্রসেস খুব ইজি, জাস্ট আপনার একটা ইমেল দিবেন আর একটা পাসওয়ার্ড দিবেন। আমি যেহেতু একটু আগে সাইন আপ করলাম আর করতেছি না, পাসওয়ার্ড দিচ্ছি। এখানে মেইল ভেরিফিকেশনও চাইবে না, কিন্তু আপনি মেইলে ঢুকে মেইলটা ভেরিফিকেশন করে দিবেন। দেখেন এইটা আমি অ্যাড করছিলাম কিন্তু সেটা কি হয়ে আছে, পেন্ডিং হয়ে আছে, তাই না? পেন্ডিং হয়ে আছে। এখন আমি চাইছি আমার নতুন একটা অ্যাড করব, আমি নতুন একটা অ্যাড করব। দেখেন এখানে আছে অ্যাড সাইড, এখানে আছে অ্যাড সাইড, যে কোনো একটাতে আপনি ইচ্ছা করলে ক্লিক দিতে পারেন। আমি এখানে ক্লিক দিলাম। দেন তো আপনাদের একটা সাইডের লিংক দেন তো, একজন সাইডের লিংক দেন। আপনাদের একটা ওয়েবসাইটের লিংক digont.xyz। আচ্ছা, এর সামনে http দিবেন না, ঠিক আছে? এখানে বলে দিয়েছে example.com, মানে www/ এগুলো কিছু দরকার নাই, digont.xyz বাস, অ্যাড সাইট। অ্যাড সাইট দেওয়ার পর আপনাকে বলে ফ্রি প্ল্যান শো করবে যে তুমি কি প্ল্যান নিবা। আমি নিব ফ্রি, আমার লাগুক 24 ঘন্টা, কাজ তো হবে আমার, অথবা দুটো ফিচার আমি কম পাবো, এই আর কিছু না। আমি ফ্রিতে নিব কিন্তু কাজ হবে আমার। কনফার্ম প্ল্যানে গেলাম, দেন আসার পরে বলবে যে দেখো সবকিছু ঠিক আছে কিনা। এখানে আপনার এগুলো সি প্যানেলের, এগুলো সি প্যানেল গেল, তারপর যা আছে সব করা ঠিক, কোনো কিছু এখানে আমরা হাত দিব না, কন্টিনিউ করে দিব। দিয়ে এই দেখেন এনাকে বলছে যে তুমি এই যে এই দুইটা ফেলে দিয়ে এই দুইটা তুমি অ্যাড করো, এই দুইটা অ্যাড করো। ক্লিয়ার সবাই? অ্যাড করার পরে আপনি ডান। একটু স্যার একটু প্রশ্ন আছে স্যার, হ্যাঁ বলেন। একটু উপরের দিকে যান স্যার, আর একটু জুম করে দেন স্যার। দিলাম। এখন সাপোজ আমরা কবির স্যারের কাছ থেকে নিছি, ওইখানে আছে নেম স্যার, নেম, জি হ্যাঁ ওইখানে দুইটা আছে, তাহলে এখন আমরা কোন দুইটাকে এখানে আবার অ্যাড করব? এই যে নিচে আছে, এখানে প্রথমটার জন্য এটা, আর দ্বিতীয়টার জন্য এই যে নিচে দিয়ে দিয়েছে। ও আচ্ছা স্যার, বুঝতে পারছি। তাহলে মানে ওই দুইটাকে চেঞ্জ করে এই দুইটা দিয়ে দিব, বুঝতে পারছি। এই যে আছে না, এই দুটাকে আমরা ফেলে দিব, এই দুটোকে কি করব, ফেলে দিব। এই দুটোকে আমরা এই দুইটার জায়গা, এটার জন্য এটা আর এইটার জন্য হতেছে এটা। এটা বুঝতে পারছি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। সবাই? জি স্যার। একটা কোশ্চেন ছিল শিওর স্যার, আমার একটু নেট কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছিল, তো স্যার এই জন্য জিজ্ঞাসা করা, এই যে স্যার আমরা নেম সার্ভারগুলো চেঞ্জ করতেছি, এটা তো ধরেন আমাদের আগে থেকে সেট করে দেওয়া ছিল, তো এগুলো চেঞ্জ করতেছি কেন? এগুলো চেঞ্জ করতেছি কেন? জি স্যার। আপনার হোস্টিংটা সম্পূর্ণ এইখানে নিয়ে এসে রাখতেছি, আমি ক্লাউডে রাখতেছি। ও আচ্ছা স্যার, মানে এই ওয়েবসাইটের ক্লাউডে রাখতেছি? হ্যাঁ, এই ওয়েবসাইটে আমরা ক্লাউডে রাখতেছি, কিন্তু যদি কোনো এডিট করার দরকার পড়ে আমরা হোস্টিং থেকে, তাহলে কিন্তু আমরা আমাদের যে হোস্টিংটা সেখানেই কাজ করব।
এখানে আমাদের কোনো কাজ নাই কিন্তু। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। দিগন্ত হ্যান্ড রেজ হয়েছে। স্যার আমারও সেম কোশ্চেন ছিল স্যার। অ্যানসার ঠিক আছে? অ্যানসার পাইছেন? জি স্যার। জি স্যার। আমরা শুধু যেখান থেকে ডোমেইন কিনবো সেই ডোমেইনের জায়গাতে আমাদের নেম সার্ভারটা চেঞ্জ করে দিব। এতটুকুই আমাদের ক্লাউড ফেয়ারে কাজ শেষ, আর কোনো কাজ নেই। আমরা অ্যাজ ইউজুয়াল আগে যা কাজ করতাম, এই সি প্যানেলে ঢুকতাম, তারপরে ফাইল ম্যানেজার, সেম প্রসেসে আমরা কাজ করে যাব, কোনো সমস্যা নাই। বোঝা গেছে? সবাই কি ক্লিয়ার হয়েছেন কি বললাম? জি স্যার। জি স্যার। তাহলে এটা আপনি তখনই কনফার্ম করবেন যখন এই দুইটা নেম সার্ভার আপনার ডোমেইন থেকে চেঞ্জ করে দিবেন। তো এখানে চেঞ্জ করে সেভ দেওয়ার পরে তারপরে এখানে আপনি ডান করবেন। ডান করার 24 ঘন্টা পর আপনি এটাকে আবার চেক করবেন। শুভ বলেন, এস এম শুভ। জি স্যার। স্যার এটা করার ফলে আমাদের সুবিধা কি? এটা সুবিধাটা কি কাজটা করে? এইটার করার ফলে আমাদের সুবিধা হইতেছে এই যে দেখেন এখানে 90% হয়ে আছে না, এটা 90% হয়ে আছে না আমার? জি স্যার। এখানে দেখেন আমার কিন্তু সিডিএন এর কোনো স্কোর নাই, এফ উঠে আছে, ফেল। আপনি ফেল করছেন, আপনার সাইটটা ফেল করছে এই সিডিএন এর জন্য। আমি যদি এখানে সিডিএনটা অ্যাড করি তাহলে এটা আমার বাড়ায় যাবে, এবং এখানে এই সংখ্যাটা পার্সেন্টেজটা আমার বাড়বে। যেমন দেখেন এখানে 97% হয়েছে, ঠিক এটাও আমার বেড়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। ওকে। স্যার এখানে বুঝে আসতেছে না স্যার, কারণ আমি যদি স্যার নেম সার্ভার চেঞ্জ করে দেই তাহলে তো ব্যাপার হচ্ছে যে আমার যে হোস্টিং সেটা তো আর পাবে না। তো ক্লায়েন্টকে যদি স্যার আমি এটা দেখাই, পাবে 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 আমি বলি কেন পাবে না। দেখেন এখানে যখন আমরা সেট করতেছি আপনার হোস্টিং এর যত ফাইল আছে এর সাথে লিংকিং হইতেছে, এর সাথে লিংকিং হইতেছে। যখন হোস্টিং এর যত ফাইল আছে দেখেন সি প্যানেল থেকে শুরু করে সব কিন্তু আপনার এফটিপি সার্ভার নিউজ সব কিছু প্রক্সি আকারে আপনার এর সঙ্গে লিংকিং হইতেছে। ঠিক আছে? আপনি এখানে কাজ করলে এখানে সব শো করবে, কোনো সমস্যা নাই। ওকে স্যার। হ্যাঁ লিয়াকত স্যার বলেন। স্যার আমার কাছে বিষয়টা মনে হচ্ছে যে গুগলের র্যাঙ্কিং করতে বা ব্রাউজারগুলোতে র্যাঙ্কিং করতে আমরা শুনি এসইও করে থাকে। এটা কাজটা এরকম যে আমি আমার নামটা এখানেও অন্তর্ভুক্ত করে রাখছি, এই জন্য ওরা ওদের মানে মস্তিষ্কে এটা আছে, খুব দ্রুতই কেউ খুঁজলে আমাকে খুঁজে এনে দিতে পারে। এটা কি এরকম কাজটা? গুগল এসইওর আপনার সাইট র্যাঙ্কিং এর কিছু স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজির মধ্যে একটা স্ট্র্যাটেজি হইতেছে আপনার সাইটটা সুপার ফাস্ট হতে হবে। জি। আপনার সাইটটা যখন সুপার ফাস্ট হবে তখনই শুধু ওইটা র্যাঙ্ক করবে, সুপার ফাস্ট না হলে র্যাঙ্ক করবে না। মানে এইরকম যদি 97 98 এইরকম যদি না থাকে তাহলে সাইট কখনোই র্যাঙ্ক করবে না, কোনো সম্ভাবনা নাই, হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা পপুলার একটা ক্লাউড মানে সাইট, একটা খুব হাই সিকিউরিটি, এখানে সাইট হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা আজকে থেকে নাই, এটা অনেক আগে থেকে আছে। ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? আর কারো কি কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার হোস্টিং প্রোভাইডার ওখান থেকে যদি সমস্ত ডিএনএস ক্লাউড প্লেয়ারে দিয়ে দেয় তাহলে হোস্টিং প্রোভাইডারের সাথে ডোমেনের সম্পর্ক থাকবে কিভাবে? হোস্টিং প্রোভাইডারের সাথে ডোমেইনের সম্পর্ক থাকলো কি? হ্যাঁ তাহলে তো কোনো সম্পর্ক দেখা যাচ্ছে না।
আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন না। আচ্ছা আমি আবার একটু বোঝানোর চেষ্টা করি। আচ্ছা এটা আমাদের নেকটার, ঠিক আছে? এটা আমার বাড়ি, এটা আমার নেকটার, সরি এটা আমার নেকটার, এটা আমার বাড়ি, তাই তো? আচ্ছা নেকটারের সাথে আমার সম্পর্ক আছে, তাই না? কি সম্পর্ক? যে আমি নেকটারে সাময়িক জব করতেছি, এই সম্পর্ক না? জি আচ্ছা আমি এটাকে একটু বড় করি। এখন নেকটার আমাকে বলতেছে তুমি তো এখানে ক্লাস করতেছো, তুমি এখন এই জায়গাতে ক্লাস নাও, তুমি এখন এই জায়গাতে ক্লাস নাও অন্য একটা পজিশনে। কিন্তু মেইন পজিশন কোনটা? নেকটার। নেকটার। আমি নেকটারের ভাইয়া হয়ে এই পজিশনে আসছি, তো আমি এখানে পজিশনে ক্লাস নিচ্ছি, টাকা উঠাচ্ছি আমি এইখান থেকে। টাকা উঠাচ্ছি আমি কই থেকে? যেখানে ক্লাস নিছি সেখান থেকে। যেখান থেকে ক্লাস নিয়েছি সেখানে। কিন্তু আমার মেইন পজিশন কোনটা? নেকটার। নেকটার। আমি যদি এখানে কোনো কিছু খারাপ কিছু করি, কমপ্লেন যাবে কোথায়? নেকটারে। নেকটারে। বোঝা গেছে? জি এখানে ঘটনা সেটাই। ঘটনা এটা যেটা হয়েছে, স্যার আমি এক মিনিট আমি শেষ করি, আমি শেষ করি। এটা কবির স্যারের হোস্টিং সার্ভার এবং কবির স্যারের ডোমেইন সার্ভার। এটা হোস্টিং, এটা ডোমেইন। আজকের দিন আগ পর্যন্ত এটাই আপনাদের সাথে কানেকশন ছিল। জি এটা ছিল কানেকশন। এই যে দুই লাইন দেখতেছেন, এই দুই লাইনটা কানেকশন ক্রিয়েট করছে দুইটা নেম সার্ভার দিয়ে। কি দিয়ে? দুটো নেম সার্ভার। দুইটা নেম সার্ভার। নেম সার্ভার। আমি আরেকটু ছোট করি, আমি একে বলে নিই তারপরে আপনার কথা নিচ্ছি। ডোমেইন এবং হোস্টিং এর ভিতরে আমার যে কানেকশনটা সেটা ক্রিয়েট করছে কি দিয়ে? নেম সার্ভার। নেম সার্ভার দিয়ে। আজকের দিন আগ পর্যন্ত ছিল আপনাদের এইটা। কিন্তু যখন আজকের টপিকটা আসলো যে আমরা ক্লাউড ফেয়ার ইউজ করব, ক্লাউড ফেয়ার ইউজ করব, যে আমাদের সাইটের যা কিছু আছে সব আমরা আকাশে রাখবো। সব রাখবো কোথায়? মেঘের ভিতরে রাখবো। তাহলে আমাদের সাইটের সব তথ্য থাকে কোথায়? ডোমেইনে না হোস্টিং এ? হোস্টিং এ। হোস্টিং এ। এটা তো আমার হোস্টিং, তাই না? এটা আমার হোস্টিং না? আমার সব ডিটেইলস এইখানে আছে। বোঝা গেছে? জি আমি এই তথ্যগুলো এখন এইখানেও থাকবে, আকাশেও চলে যাবে। এর একটা সুবিধা কি, যদি আপনার এই সাইটে আপনার এই সার্ভারটা এখন বর্তমানে ফল্ট করে, যেমন কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, লিয়াকত স্যার আপনি যখন কাজ করতে পারেননি, জি সাইট ডাউন হয়ে যায়। সাইট ডাউন হয়ে গেছিল না? জি জি অনেকেই বলছেন ডাউন হয়েছে। আচ্ছা এটা হইতেছে হোস্টিং প্রোভাইডার, আর এটা হইতেছে ডোমেইন প্রোভাইডার। এখন ঠিক আছে? আচ্ছা জি স্যার। তো হোস্টিং যদি ডাউন হয়ে যায় অবভিয়াসলি আপনার সাইটটা কি হবে? শো করবে না, বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে না? জি এখন আমি যদি আমার এই হোস্টিং এর এখানে এক কপি রাখলাম, আর এক কপি আমি আরেক জায়গাতে রাখলাম, যেমন আমাদের যেটা গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের ডেস্কটপেও রাখি, গুগল ড্রাইভেও রাখি। গুগল ড্রাইভটা আপনি কে ধরেন, গুগল ড্রাইভটা হচ্ছে আপনার ক্লাউড। গুগল ড্রাইভটা কি? ক্লাউড মনে করেন। আপনার ডেস্কটপ হয়েছে হোস্টিং প্রোভাইডার। আপনার ডেস্কটপ থেকে যদি ফাইলটা ডিলিট হয়ে যায় তাহলে কি আপনি ওখান থেকে পাবেন না? গুগল ড্রাইভ থেকে পাওয়া যাবে না? জি স্যার। সেম এটা আমি যাতে আমার সাইটটা যদি হোস্টিং প্রোভাইডার
ফল্টও করে তাহলে আমি অন্য একটা মাধ্যমে আমার সাইটটা শো করব। সেই মাধ্যমটা হইতেছে আমার ক্লাউডফেয়ার। সেই মাধ্যমটা কি? ক্লাউডফেয়ার। ক্লাউডফেয়ার। সেই ক্লাউডফেয়ার আপনার ডোমেইনের সাথে সম্পর্ক হবে, কিন্তু এর সাথে একটা লিঙ্কিং থেকেই যাবে। সরি, এর সাথে একটা লিংক থেকে যাবে কিন্তু একটা সম্পর্ক, এর সাথে একটা সম্পর্ক থেকেই যাবে। হোস্টিং এর সঙ্গে এই হোস্টিং এর একটা সম্পর্ক থেকেই যাবে। তখন আমরা হোস্টিং এর সাথে ডোমেইন কানেকশন করতে কি দরকার হয়? নেম সার্ভার। নেম সার্ভার হয়। তো ক্লাউডফেয়ার বলবে ঠিক আছে, তুমি যখন আমার কাছে কপি রাখবা তাহলে আমার নেম সার্ভারটা তোমার ডোমেইন প্রোভাইডারকে বলো অ্যাড করতে। বুঝতে পারছেন? জি স্যার। তো স্যার এই দিক দিয়ে ডোমেইন হোস্টিং প্রোভাইডার আর ডোমেইন সার্ভারের যে নেম সার্ভার গুলো ছিল এগুলো কি কাটা যাবে না? এটা কাটা যাবে তখন। আচ্ছা, এটা তখন আপনার কেটে যাবে, ওই রাস্তাটা মুছে যাবে। স্যার তাহলে কি আমরা এটা বলতে পারি যে নেম সার্ভার দিয়ে ডোমেইন এবং হোস্টিং এর মাঝে সংযোগ ঘটানো হয়? এখন আগে যেমন আমরা ইলেকট্রিসিটি তার টানতে সবসময় একটা লাল কালার একটা কালো কালার ব্যবহার করে থাকি, এখন প্রয়োজনে আমরা ভিন্নভাবে দুইটা সাদা কালারই ব্যবহার করলাম, এরকমই কিছুটা? হ্যাঁ, হতে পারে। আমি যখন নেম সার্ভার অ্যাড করলাম আমার ডোমেইনের সাথে নতুন সার্ভারের কানেকশন হয়ে গেল, কিন্তু হোস্টিং এর সাথে আমার ডোমেইনের এইটা কিন্তু ডিসকানেক্ট হয়নি। আমার প্রথম যে কানেকশনটা ছিল এটা কিন্তু ডিসকানেক্ট হয়নি, শুধুমাত্র নেম সার্ভার পরিবর্তন হয়েছে। আমি আমার ডোমেইনের যা কাজ করব সব আমার হোস্টিং যে প্রোভাইডার আছে সেখান থেকে আমি কাজ করব। ক্লিয়ার সবাই? জি জি স্যার। স্যার কোশ্চেন আছে স্যার। একজন হ্যান্ড রেজ করেছেন, জিহাদ হাসান। জাহিদ হাসান স্যার। সরি, হ্যাঁ স্যার। জাহিদ হাসান। জিনিস হচ্ছে যে স্যার আমরা যখন ক্লাউডফেয়ারে নেম সার্ভার পরিবর্তন করতেছি তখন ব্যাপার হচ্ছে আমাদের হোস্টিং এর সাথে যে ডোমেইন প্রোভাইডারের যে নেম সার্ভার আছে ওইটা মুছে স্যার আমরা কিন্তু ক্লাউডফেয়ারের যে নেম সার্ভার আছে ওটা ইউজ করতেছি। তাহলে স্যার আমাদের হোস্টিং প্রোভাইডারের সাথে কিভাবে রিলেশন থাকলো? কেন রিলেশন থাকলো না ভাই? যখন আমি এখানে আবার অ্যাড করতেছি, আমার এই ডোমেইনের এই হোস্টিং প্রোভাইডারের কিছু অংশ, সম্পূর্ণ অংশ এ নিয়ে নিচ্ছে। স্যার জিনিস হচ্ছে যে আমি শেষ করি। এর সাথে একটা লিংকিং ক্রিয়েট করতেছে, এটা দেখাই তো দিলাম। এর সাথে লিংক বিচ্ছিন্ন হয়নি, এর সাথে লিংক কিভাবে স্যার? এটা তো বুঝে আসতেছে না। বুঝে আসতেছে না? প্র্যাকটিক্যাল করেন, বুঝে আসবে। আমি লগইন করতে পারতেছি না। স্যার আমি স্যার দেখছি স্যার আমার একটা হোস্টিং এর সাথে অনেকগুলো স্যার ডোমেইন আছে, তো যখন হচ্ছে স্যার আমি ডোমেইন থেকে নেম সার্ভারগুলো পরিবর্তন করি, আপনি চেঞ্জ করে দেখেন, প্র্যাকটিক্যালি দেখেন, এই ক্লাউডফেয়ার অ্যাড করে দেখেন যে কাজ করে কি কাজ করে না। এটা আপনার আজকে টাস্ক থাকলো, ঠিক আছে? কাজ করে কিন্তু বুঝতেছে না। ঠিক আছে, কিন্তু স্যার মানে ক্লিয়ার হচ্ছে না স্যার কনসেপ্টটা, এটাই হচ্ছে ঝামেলা। তাও ক্লিয়ার হলেন না? আরো কিভাবে বুঝাই? আপনি বলতেছেন যে স্যার এখানকার যে নেম সার্ভার আছে এই নেম সার্ভারটা আমরা মুছে স্যার আমরা হচ্ছে ইয়াটা দিচ্ছি এই ক্লাউডফেয়ারে। হ্যাঁ, তাহলে স্যার আমার হোস্টিং এর সাথে লিংক থাকলো কিভাবে? আচ্ছা আমি এখানে আবার আসি। স্যার ক্লাউডফেয়ার বলেই দিচ্ছে যে আপনি এটা আমি বলি এই যে এখানে দেখেন কিছু অপশন আছে, মানে এত আমি গভীরে জানি না, যার কারণে আমি হয়তো ক্লিয়ার করে বলতেও পারতেছি। আপনার এই যে দেখতেছেন না টিটিএক্স তারপর এসআরভি, এগুলো সব আপনার হোস্টিং এর ফাইল, এগুলো সব হতেছে আপনার হোস্টিং এর ফাইল। জি স্যার, বুঝতে পারছেন? এই যে আমরা অ্যাড করার পরে আমাদের বলতেছে যে অ্যাড মোর ডিএনএস রেকর্ড ফর এর জন্য diganto.xyz এর জন্য এই যে প্রক্সি, ক্লাউডফ্লেয়ার এখানে প্রক্সি হিসেবে কাজ করে, তাই না? হ্যাঁ, মানে আগের নেম সার্ভার গুলো থাকবে, ওইগুলো হয়তো আমরা দেখতে পাবো না। আচ্ছা, প্রক্সি যখন বললেন তাহলে আরেকটা উদাহরণ দিই। এই যে বিভিন্ন ইন্টারমিডিয়েট বলেন, তারপরে এসএসসি, তারপর অনার্স এ বেশি ক্ষেত্রে হয় প্রক্সি পরীক্ষা দেওয়া হয় না স্যার? এবার বুঝতেছি স্যার, অর্থাৎ আমার ওই নেম সার্ভারের প্রক্সি হিসেবে কাজ করতেছে এটা, অর্থাৎ হোস্টিং এর প্রক্সি হিসেবে এই নেম সার্ভারগুলো কাজ করতেছে স্যার। তাহলে স্যার কিছুটা বুঝে আসছে। এবং এখানে নিচে লিখে দিয়েছে বাইপাস ক্লাউডফ্লেয়ার।
মানে এই দিক দিয়ে না হলে ওই দিক দিয়ে যাবো আমি। জি স্যার বুঝছি মানে- স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার ক্লাউডফ্লেয়ারটা হচ্ছে কি আমার ডোমেইন থেকে ক্লাউডফ্লেয়ার হয়ে বাইপাস হয়ে সে কিন্তু আমার মূল হোস্টিং এ যাচ্ছে। হ্যাঁ Because আমার কন্টেন্ট হচ্ছে আমার হোস্টিং এ, আমার hosting এ কন্টেন্ট তো থাকবে, আমি তো ক্লাউডফ্লেয়ারে সেটাই না। বলছি বারবার। আমার সাইটের যদি কোনো এটাই তো সিএসএস স্যার। এডিট করার দরকার পড়ে আমরা আমাদের মেইন যে হোস্টিং সেখানেই চলে যাব। হ্যাঁ কিন্তু আমার এই জি স্যার, ক্লাউডফ্লেয়ারটা প্রক্সি আকারে কাজ করতেছে শুধুমাত্র আমার এইটা বাড়ানোর জন্য, এই স্কোরটা বাড়ানোর জন্য, এই ফাইলগুলো অপটিমাইজ করার জন্য। আর এই কাজটার ফলে যেরকম আমাদের স্পিডটাও বাড়তেছে, ঠিক একইভাবে 24 আওয়ার্স আমাদের ইয়াটাও থাকতেছে হ্যাঁ না স্যার? হ্যাঁ যেমন স্যার ওই কবির স্যারের যেটা ওই বললো যে ওই দিন 2 ঘন্টা বা 3 ঘন্টা একটা ডাউন ছিল, এখন সেই সমস্যাটা দূর হয়ে যাবে। দূর হয়ে যাবে আর কি। উফ, মানে সহজ জিনিসটা আমি ঘুরাই পিছিয়ে বলছি। যদি এটা প্রথমে বলতাম তাহলে খুব সহজে বুঝতে পারতাম। মানে প্রক্সি যেটা বলতেছি, কি সবার কি কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। ক্লিয়ার একেবারে জি স্যার। কাহিনী হ্যাঁ স্যার উনি মনে বলতে চাইছে যে এখন আমার এই হোস্টিং এর কাজটা যদি ক্লাউডফ্লেয়ার করে, তাহলে এই হোস্ট কোম্পানির সাথে আমার যে ডিলটা হয়েছিল সেই ডিলটার কোনো মূল্য থাকলো না, থাকবে সেরকম থাকবে। উনি বুঝিয়েছে। না উনি এখন বুঝতে পারছে, উনি বুঝতে পারছে যে প্রক্সি যখন জি, লেখা স্যার। দেখছে তখনই বুঝতে পারছে। এই প্রক্সি যখন লেখা দেখছে তখনই বুঝতে পারছে, উনি এখন বুঝতে পারছে। ওকে, প্রক্সি হিসেবে কাজ করবে। হ্যাঁ, তো এটা আমরা শেষমেশ কমপ্লিট করব। করার পরে এটা আমরা আরেকবার রিচেক দিব, দেখবেন এখানে পার্সেন্টেজ বেড়ে গেছে, এটার স্কোরটা বেড়ে গেছে এবং এখানে আপনার কিছু স্পিড কমে আসছে, 5 সেকেন্ড থেকে 3 সেকেন্ড 2 সেকেন্ডে নামে আসছে এবং ফাইল সাইজ আরো কমায় নিয়ে আসে। দেখেন আমার পুরো ওয়েবসাইটের ফাইল সাইজ কত হয়েছে দেখেন তো, 2 মেগা চেয়ে অনেক কম, অনেক কম 1.7। না? আর গতকালকে যখন আমি সাইটটা এক্সপোর্ট করতে গেলাম তখন আমার সাইট সাইজ কত ছিল? 403 তাহলে কি আমার দরকার আছে কি নাই? দরকার আছে স্যার, দরকার আছে, অবশ্যই আমাদের দরকার আছে। এইটা কাজ অ্যাভেলেবল, আপনি যতই নতুন হন না কেন, আপনি মার্কেটে যতই নতুন হন, এটাতে গিগ খোলেন, কাজ 100-এ 100 কাজ পাবেন আপনি। এই কাজ কি খুবই কঠিন? কাজ কি খুবই কঠিন? না স্যার, বুঝতে পারাটাই কঠিন। বুঝতে পারাটাই কঠিন। হ্যাঁ, যারা মানে রেগুলার ক্লাস করতেছে, একটু মনোযোগ দিতেছে ক্লাসে, তারা ঠিকই পাস করতে পারবে। কিন্তু জি ইনশাআল্লাহ। আমাদের প্রথম টপিকস আমরা একটা প্লাগইন ইনস্টল দিব, সেটা হচ্ছে WP রকেট। এটা ড্যাশবোর্ডে কি আছে, ড্যাশবোর্ডে আমরা সবকিছু মাই স্ট্যাটাস অন করে রাখবো। এখান থেকে ক্র্যাশটা আমি ডিলিট করে দিব। আমি কিন্তু আবার মানে রিক্যাপ করতেছি। দেন এখান থেকে আমি ক্র্যাশে চলে যাব, ক্র্যাশে যা আছে সব কটা আমি ইনেবল করে দিব। এই তিনটা জিনিস আমি ইনেবল করে দেব। ইনেবল দিয়ে সেভ চেঞ্জ, এটা হচ্ছে মোবাইল ক্যাশের জন্য। আর আমার ডেস্কটপ ক্যাশের জন্য ড্যাশবোর্ড থেকে অথবা WP রকেট থেকে ক্লিয়ার যে ক্যাশটা আছে এবং এই ক্র্যাশ থেকে মোবাইল ক্র্যাশ, এই দুটো আমরা ডিলিট করে দিব। এরপরে আছে ফাইল অপটিমাইজেশন। কি কি অপটিমাইজ করতে হবে? মিনিফাইড HTML আর কম্বাইন্ড গুগল ফন্ট, মিনিফাই CSS ফাইল আর কম্বাইন্ড CSS ফাইল, এগুলো আমরা অ্যাড করে দিব। সেম ভাবে জাভাস্ক্রিপ্টেও অ্যাড করে দিব। দিয়ে আমরা কি করব? সেভ দিব। সেভ দিয়ে চেক করে দেখবেন এবং আপনারা করবেন। আমি একটু করে প্লাগইনটা দিয়ে দিব, সবাই এই কাজটা করবেন এখনই, ঠিক আছে? জি স্যার। ওকে, আমি প্লাগইনটা দিয়ে দিচ্ছি। সবাই নিজেদের সাইটে লগইন করেন, যারা যে কাজ করতেছেন সবাই এখনই। স্যার কোশ্চেন করবে একটা? শিওর। স্যার ওই আমরা যখন এই যে মানে সিএসএস বা এইচটিএমএল ফাইলগুলো মিনিফাই করে ফেলবো, তার মানে কোডগুলো কিন্তু স্যার আমাদের মিনিমাইজ হয়ে যাবে। সো তখন স্যার আমরা যদি ওই যে ট্যাগ ধরে কাজ করতে চাই ওই যে ওয়েব ব্রাউজারের ইনস্পেক্ট এলিমেন্ট থেকে, তখন কি ওটা করা যাবে? করা যাবে। আপনি হোস্টিং এর গিয়ে আপনি দেখবেন ওই ট্যাগ ওই রকমই আছে, ওই ট্যাগ আচ্ছা ঠিক আছে, ওই রকমই আছে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, গতকালকে আমি কোথায় দিছিলাম, খুঁজে পাইতেছিলাম, কোন মেইলে যে দিছিলাম। স্যার সাইটের লিংক কি সাব ডিরেক্টরি কাজ করবে? কোন মানে সাইটে? সাবডোমেন আর সাব ডিরেক্টরি?
সবইতে কাজ করবে। আমি প্লাগইনটা উঠাই দিলাম, আপনারা এখনই কাজ করেন, ঠিক আছে? কাজ করে আমাকে স্ক্রিনশটে দেখাবেন, অথবা যারা লাইভে করবেন লিংকটা শেয়ার দিবেন, আমি এখানে চেক দিব। দেখেন গতকালকে যে ড্রাইভের লিংকটা দিয়েছে ওখানে দেখেন চলে গেছে ডাব্লিউপি রকেট। সবাই প্র্যাকটিস করেন সবাই। ক্লাউডফিয়ার বাদে আগে একটা ট্যাবে আপনি আগে দেখেন এটা কত ছিল, তারপর নতুন ট্যাব নিয়ে এই লিংকটা সেম ওপেন করবেন, ঠিক আছে? এই জিটি ম্যাট্রিক্স দুইটা ট্যাবে ওপেন করবেন। এই প্লাগইন দেওয়ার আগে কত ছিল, দেওয়ার পরে অপটিমাইজ করে কত হয়েছে, এই দুটো আমাকে দেখাতে হবে। স্ক্রিন শেয়ার দেন, ঠিক আছে? সময় দিলাম আমি মাত্র 20 মিনিট সময় দিলাম সবাই। কাউসার মাহমুদ, আপনি কাল ক্লাসে ছিলেন না? জি স্যার, ছিলাম স্যার। ওই তাহলে স্লাইডার রেভলিউশন ডাউনলোড করছি, কিন্তু আমি আসলে খুঁজে পাচ্ছি না। বলেন, দিগন্ত দিয়ে দিয়েছে। লিয়াকত স্যার এসএমএস পাইছেন কি আপনি? জি স্যার, ইয়েস পাঠাইছি স্যার। আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। আর একজন কোন স্যার যেন ছিল না এখানে, 25তম ব্যাচে আবেদন করেছে। স্যার একটা বিষয় একটু জানার ছিল। হ্যাঁ বলেন। স্যার অ্যাডভান্স কোর্স কি শীঘ্রই শুরু হচ্ছে? 6 মান্থ? না না, ওই টিচারদের না, এখনো ওইরকম কোনো নোটিশ আমাদের কাছে আসেনি। 15 দিনের যেটা চলতেছিল আর কি করোনার আগে। ও, মানে ওইরকম কোনো সম্ভাবনা এখনো আমরা পাইনি। আচ্ছা। জি স্যার, আমার একটা সমস্যা ছিল স্যার। বলেন কি সমস্যা? স্যার ওই যে ইনস্টলে প্লাগইন হয় যে ফিউশন বিল্ডার, এটাকে আমি বারবার দিচ্ছি কিন্তু সে ফেল বলতেছে। একবার করছি, ওই যে একটা সমস্যা হওয়ার কারণে। কোনটা? ওই যে অ্যাভাডার মধ্যে যে প্লাগইনটা আর কি, ওই যে প্লাগইন যখন দিছি ফিউশন বিল্ডার, হ্যাঁ, তো এটা আমি যে কয়বারে দিই সে বলতেছে প্লাগইন ইনস্টল ফেল। আপনি 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 থিমটা রিসেট দেন, আপনি ওয়ার্ডপ্রেসটা রিসেট দেন, দিয়ে আবার নতুন করে দেন। আচ্ছা ঠিক আছে।
স্যার রিসেট কয়েকবারই দিয়েছে কিন্তু রিসেট সহজে শেষ হতে চায় না, খালি ঘুরতে থাকে। তাহলে ওয়ার্ডপ্রেসটা নতুন করে দিয়ে দেন, আবার সবকিছু খুলে দিয়ে ডাটাবেস নতুন করে দেন সব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা রেকর্ডটা পজ করে রাখি আপাতত। শেয়ার দেন। পরিবর্তন দেখার জন্যই তো বসে আছি। আর ব্যাপক পরিবর্তন, তাই না? 87 থেকে 97 আর 90 আছে। 90 আছে। সিডিএন অ্যাড করেন, 90 আর 90 থাকবে না? ওরে খোদা, 41 ছিল। নেন। জি স্যার, এই যে 91। সেই। এখন ইমেজটা অপটিমাইজ দেখে দিই এবং এতে আপনার ইমেজ অপটিমাইজ দেখালে আরো বাড়বে, ঠিক আছে? জি স্যার, ইমেজগুলো অপটিমাইজ করলে আরো বাড়বে। সেই হয়েছে। দেখি প্লে স্যার করছেন? এটাই কি কাজ? এইটাই কাজ, আর কোনো কাজ না। এই কাজের জন্য আপনাকে $10, $20, $30 দিবে, এই কাজের জন্য। 97 আগে কত ছিল স্যার? এটা ছিল। ওকে ঠিক আছে, নেক্সট শেয়ার অফ দেন। শেয়ার অফ দেন। $98, আরে সেই উঠছে তো, 98 উঠছে। আপনার আগেরটা কত ছিল? 88, 90, গুড। 1.7, হ্যাঁ ঠিক আছে, ওকে নেক্সট। ব্যাটা আসে আমাকে হিসি করছে, এই বাবা। হ্যাঁ জাহিদ হাসান 97, 90 আগে কত ছিল? 90, 85, যাক ভালো হয়েছে, বাড়ছে, অনেক বাড়ছে। এতটুকুই কাজ, আর কোনো কাজ না। স্যার আমারও হয়েছে। হ্যাঁ স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন। স্যার আমার একটা মজার ঘটনা ঘটছে স্যার। কি ঘটছে? স্যার আমি যখন এটা ইনস্টল করছিলাম তখন ব্যাপার হচ্ছে স্যার আমার 1% কমে গেছিল স্যার, পরে সব সেটিং করে দেওয়ার পরে আবার বাড়ছে। আচ্ছা ঠিক আছে, না এরকম ঘটনা ঘটবে, মানে দুর্ভাগ্যক্রমে আপনার সাইটই ভাঙে যেতে পারে, আপনার আগে ব্যাকআপ নিতে হবে। আচ্ছা আগে কত ছিল? স্যার আগে ছিল 87, এখন 97। এটা কই স্যার এই তো। ও আগেরটার উপরেই মারছেন? জি স্যার। আচ্ছা সমস্যা নেই, ওকে নেক্সট। জয় সাহেব, হ্যাঁ আপনারটা আসতেছে খুব ধীর গতিতে। আসলো উপরে কমা হল খুলে দিয়েছে, দেখে কি আপনি পর্দা ফালাইছেন? হল তো খুলেছে, সমস্যা কি? তা আপনি পর্দা ফালাইছেন কেন? জয় সাহেব আপনি শুনতে পারতেছেন? হ্যালো কি ব্যাপার? হ্যাঁ স্যার শুনতেছি, বলেন। হ্যাঁ শুনতেছি স্যার। আপনার তো স্ক্রিন আমরা কেউ দেখতে পারতেছি না, হলের পর্দা পড়ে আছে, পর্দাটা সরি স্যার আমার মনে হয় শেয়ারে ভুল আসছে। এটা কে দিলেন? লিখন 86, 88, ওকে নেক্সট। কত ছিল? কত হলো? স্যার আমার 84 থেকে 93 ছিল স্যার। গুড, এতটুকু হলেও হবে, কিন্তু আপনি যদি 90 আপ করে ক্লায়েন্ট কিনতে পারেন না, 90 আপ করে দেন, ক্লায়েন্ট অতি মনে করেন খুশিতে গুলগুলা, আর কিছু লাগবে না। স্যার এখন ওই যে স্যার ইমেজ অপটিমাইজেশন আসছিল স্যার এখন। হ্যাঁ দেখাচ্ছি, ইমেজ অপটিমাইজ দেখাচ্ছি, আমার হয়েছে। হ্যাঁ 98 আগে কত ছিল?
উনি আবার লিখে রাখছে নাকি? 91 আচ্ছা আগে 91 ছিল। আচ্ছা, আপনারা যখন সাইটের ভিতরে বেশি কন্টেন্ট দিবেন না, মানে এই প্লাগইন দেওয়ার আগে দেখবেন মানে একবারে ফেল করবে যে পুর একবারে 30 40 বেশি বেশি কন্টেন্ট যখন আপনি ব্যবহার করবেন, এই আর কি। ওকে, তাহলে আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ নাকি? জি ইনশাআল্লাহ স্যার পারবো স্যার। ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা নেক্সটে আসি। নেক্সটে কি ঘটনা ঘটতেছে আমরা একটু যাই, স্ক্রিন শেয়ারে দিই। ও এটা তো আপলোড হয়ে গেছে, দেখে নিন। আচ্ছা, মিডিয়া অবশ্যই ইনেবল করে রাখবো। ইনেবল ফর মিডিয়া, ইনেবল আই ফ্রেম। আপনি যে ভিডিওগুলো ইমবেড করে নিয়ে আসবেন সেটাও আপনার মিনিফাইড করে দিবে সবকিছুই। ইমেজ অপটিমাইজেশন সবার নিচে আছে, ওটাতে পরে আসতেছে। প্রিলোডেড এগুলো আমার দরকার নেই, ডাটাবেস দরকার নেই, সিডিএন দরকার আছে। সিডিএন তো আমরা ওইখান দিয়ে অ্যাড করছি, ঠিক আছে। আপনি তারপরে এখানে ইনেবল কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক আমরা তো অ্যাড করলাম ওখানে, কিন্তু প্লাগইনে এসেও এই সিডিএনটা আমরা ইনেবল করে দিব, ঠিক আছে। তারপরেও যদি আপনি চান যে না আমি কোনো ক্লাউডফ্লেয়ার ইউজ করব না, তাহলে কি করতে পারেন, এখানে যে এই লিঙ্কগুলো আপনি ধরে দিতে পারেন। এই লিঙ্কগুলো কপি করেন, মানে সব কটাই কপি করেন, কপি করে এইখানে এসে হয়ে গেল এই জায়গাতে পেস্ট করে দিলাম। দিতে বলছিল কিভাবে দেখেন তো, /wp content /plugin/some plugins, মানে আমার wp কন্টেন্টের স্ল্যাশের আগ থেকে সবকিছু ফেলে দিতে হবে। তাহলে একটা একটা করে ধরে ধরে আমি ফেলে দিচ্ছি, জানি না কাজ করবে কিনা, তারপর দিয়ে দেখি। যারা ক্লাউডফ্লেয়ার ইউজ করবেন না তাদের ক্ষেত্রে এটা যেটা সমস্যা হবে সিডিএন এ বা সিডিএন বলেন জাভাস্ক্রিপ্ট বলেন, যেটা বললাম যে জোর করে এইভাবে ধরে ধরে আপনাকে কাজ সেরে নিতে হবে। সামনের স্ল্যাশ উঠানো যাবে না, ঠিক আছে। দিগন্তর স্কোর কমে গেল যা ছিল। জি স্যার। মানে কি অ্যাড করার পরে স্যার ডাব্লিউপি রকেট দিয়ে স্যার কাজ করলাম, কিন্তু স্যার মানে স্কোর আর অনেক কমে গেছে। স্কোর এখন চলে আসছে হচ্ছে 3683। দেখেন আমারও সম্ভবত কমে যাবে হয়তো, দেখি। আর কি কি ইরোর দেখাচ্ছে? স্যার ইরোর দেখাচ্ছে ইরোর কি শো লেভারেজ করছে? ব্রাউজ স্যার জাভাস্ক্রিপ্ট, তারপর হচ্ছে ইমেজ, আর হচ্ছে লেভারেজ ব্রাউজার ক্যাচিং। জাভাস্ক্রিপ্ট কি আপনি মিনিফাই করছেন? জি করছি। আচ্ছা, তাহলে যেগুলো হয়নি জোর জবরদস্তি করে ফেলে দেন, কিছুই পরিবর্তন হয়নি, যা ছিল ওইরকমই আছে, তাই না? এখানে একটা কথা বলছে, সেটা হইতেছে আপনার এই যে স্টার, ও এটা কি ফাইল কিভাবে দিতে হবে, স্ল্যাশ দিয়ে তারপর ও না ঠিকই আছে এরকমই। সিএসএস হলে সিএসএস ফাইল, পিএনজি হলে পিএনজি ফাইল, ঠিকই আছে। ওকে, তারপর আসি, এগুলো কিছু দরকার নাই, হার্টবিট কিছু দরকার নেই। আমি চলে যাবেন সরাসরি ইমেজ অপটিমাইজেশনে। ইমেজ অপটিমাইজেশনে এসে বলতেছে যে হ্যাঁ তোমার ইমেজগুলো আমি অপটিমাইজ করে দিব, তুমি এই প্লাগইনের মাধ্যমে ইমেজ অপটিমাইজ করতে পারো, ঠিক আছে। আপনি ইচ্ছা হলে করতেও পারেন নাও পারেন, করলে ভালো।
এই প্লাগইনটা আমি ইনস্টল করে দিলাম। কই গেল? এই তো আসছে। সাইন আপ করতে বলবে। আচ্ছা সাইন আপ কিছু করতেছিলাম, সেটিং এ যাই দেখি। সাইন আপ করলে একটা এপিআই কি দিবে, ঠিক আছে? ফ্রি এপিআই কি দিবে, ওটা আপনাকে নিয়ে আসতে হবে এখানে। ইমেজের জন্য যে প্লাগইনটা দিলাম এখানে, সেটা একটা এপিআই কি দিবে। আসুক। কি হলো? ওয়েট লস আর্টিকেল। কে ভাই, কে দিল এটা? ওরে খোদা, এক মিনিট প্লিজ। ছাপ্পান্ন থেকে 53 হয়ে গেছে। আচ্ছা, ঘটনা তাহলে এগুলো হইতেছে। ভালো তো। কার এরকম হলো? আমার স্যার। আচ্ছা, না স্যার, উনি লিখছে 56 থেকে 86 হয়েছে, আর 53 থেকে 83 হয়েছে। আমি কোনটা না, বুঝবো? আমার 56 86 ছিল, তো 53 83 হয়ে গেছে। ও আচ্ছা ব্যাপার না, আচ্ছা। ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ দিয়ে দে। দেখেন ওয়ার্ডপ্রেস লাইভ প্রজেক্ট স্যার। ওয়ার্ডপ্রেস, হ্যাঁ ওয়ার্ডপ্রেসে যদি আপনি একবার কাজ কোনো একটা কোম্পানিকে ধরতে পারেন না, তার সাথে আপনার কাজ চলবেই চলবেই চলবেই। আমি দেখেন এই প্রজেক্টটা ধরছি আজ কতদিন হচ্ছে, 2টা প্রজেক্ট করছি এর সাথে আমি। ওরে খোদা, কে ফোন দেয় আবার? এর সাথে আমি 2টা প্রজেক্ট করছি। $77 ডাটা শেষ করছি, দেন এ আবার আমাকে নতুন করে প্রজেক্ট দিছে আবার। এর কাজ হয়ে গেল, এই পুরাতন প্রজেক্টে আমাকে এসএমএস দিছে। মোটামুটি $700 মতো এর সাথে কাজ আমার নতুন প্রজেক্টে হয়ে গেছে, আবার কাজ দিছে এটা। ঠিক আছে, এই জন্য ওয়ার্ডপ্রেসের মার্কেট অনেক বড়, টেনশন করার কিছু নেই। আপনার মার্কেট কেউ খাবে না, আপনার মার্কেট কেউ খাবে না, এটা টেনশন করার কিছু নেই। আপনি কাজ জানলে মার্কেটে কাজ পাবেন, এটা শিওর থাকেন। স্যার আমরা যখন কাজ করব আমাদেরকেও সাপোর্ট দিন স্যার। অবশ্যই, অলরেডি এক্সিস্ট। স্যার ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে হলে কি স্যার কন্টেস্ট করতে হয় নাকি বিট করতে হয় স্যার? বিট করতে হয়, বিট করে নেবেন, এবং তার জন্য আপনাকে পোর্টফোলিও সাজাতে হবে। তার জন্য আপনাকে পোর্টফোলিও সাজাতে হবে, কারণ যখন বিট করবেন তখন আপনাকে স্যাম্পল দেখাতে হবে। স্যার এটা কি ফাইবারের গিগের মতো? না, এটা না 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 না, আবেদন করে দিতে হবে। ও স্যার, মানে আমরা টেন্ডার ফেলাই না, টেন্ডার টেন্ডার ওই না সিস্টেম। স্যার ওই যে বললেন যে স্যাম্পল দেখাইতে হবে যে স্যার পোর্টফোলিও না, টাইপের। ওইটা আপনার সাইটে স্যাম্পল করে রাখবেন ও আচ্ছা স্যার, যে আমি এদের সাইট করছি। বুঝতে পারছেন? জি। আচ্ছা, ইনফিনিটি আমি সাইন আপ করা ছিল, আমি লগইন দিচ্ছি, শুধুমাত্র পাসওয়ার্ডটা ভুলে গেছিলাম, আবার নিচ্ছি। এখান থেকে এপিআই কি, এপিআই কি দরকার, এপিআই কি কই গেল আমার? পেজ অপটিমাইজেশন, এপিআই কি দেখেন তো কই? যদি আমি খুঁজে না পাই তাহলে আবার এখানে আবার ক্লিক দিব। কি হলো? এই তো এপিআই পাইছি।
আয় টোকেন দেয় না তো আমার, একবারে দিছে নাকি সেটাই, আর দিবে না। দেখছেন আর দিচ্ছে না। দেখি না, দিচ্ছে না। আপনারা অ্যাকাউন্ট করলে পাবেন, কারণ আমি একটা ইউজ করছি তো, যার কারণে আমাকে দিচ্ছে না। একটা সাইডে সম্ভবত একটাই, বুঝতে পারছেন? জি স্যার। এটা নিয়ে কাজ করুন। এটা এখানে দেওয়ার পরে আপনি জাস্ট শুধু ইমেজ যত আছে অটোমেটিকলি ভাবে আপনার কাস্টমাইজ হয়ে যাবে, অপটিমাইজ হয়ে যাবে, অটোমেটিকলি অপটিমাইজ হয়ে যাবে। বোঝা গেছে? স্যার এখানে ভিতরে কিছু সেটিংস ছিল, পরবর্তী কোন অপশনগুলো আর কি চেক দিতে হবে এগুলো আসলে তো আপনার ওখান থেকে দেখতে পারতেছি না। কোনটা? আপনার ওই কি পাওয়ার পরে আর কি পরবর্তীতে যে পেজটা জেনারেল সেটিং এ নিয়ে যায়। আপনার কথা একটু কেটে কেটে আসছে, আরেকবার ক্লিয়ার করবেন প্লিজ। আর ওই যে কি দেওয়ার পরে হ্যাঁ, জেনারেল সেটিং পেজে নিয়ে যায়, ওখানে বেশ কিছু অপশন আছে, আচ্ছা নরমাল, আপনি স্ক্রিন এগ্রেসিভ। শেয়ার দেন তাহলে ভালো হবে, আপনারটা শেয়ার দেন, যেহেতু আমারটা কাজ করতেছে না, আপনারা যদি কাজ করছে আপনি স্ক্রিনটা শেয়ার দেন। আচ্ছা, কিছু করার দরকার নাই, যা আছে থাক। অপটিমাইজেশন এখানে এসে আচ্ছা এখানে দেখেন রিসাইজ লার্জ ইমেজ, আপনার যদি বড় ইমেজ গুলো হয় কত পিক্সেল পর্যন্ত আপনি রাখবেন, কত পিক্সেল পর্যন্ত আপনি রাখবেন সেটা আপনি রিসাইজ করে দেবেন। 5000 এরকমের সাইজের তুমি দিলে ম্যাক্সিমাম কত হবে এই ধরনের এই কথাটা না? নিচে আসেন। আচ্ছা, আপনার থাম্বনেইল গুলো কিরকম হবে সেটা বলছে এখানে, ডিসপ্লে অপশন আর নিচে আসেন। সব কটা মানে এখানে বলছে যে কি কি ইমেজ আপনি অপটিমাইজ করবেন, এর জন্য একটু উপরে যান। এটা হ্যাঁ, এখানে আপনি কি কি ইমেজ অপটিমাইজ করবেন, ইমেজ মানে পোস্টের ইমেজ না মিডিয়াম ইমেজ না থাম্বনেইল ইমেজ, সব আমি চেক দিয়ে রাখবো এখানে, কোনোটা আমি আনচেক করব না। আর নিচে আসেন, ডিসপ্লে অপশন শো করুক, সমস্যা নাই, কারণ উপরে দেখেন আপনাদের ইমেজ গিফি লেখা আছে, ইমেজ আইফি লেখা আছে না ডাব্লিউপি রকেটের বাম পাশে উপরে, উপরে উপরে একবারে উপরে। হ্যাঁ স্যার এটা সেভ চেঞ্জ দিতে হবে না? সেটা হচ্ছে এই অপশনটা, নিচে আসেন, এই যে এখানে এটা 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 হ্যাঁ, আপনি যদি এটা চেক আউট তুলে দেন তাহলে এই জিনিসটা এখানে থাকবে না। এখান থেকে স্যার এটা আপনি দেখতে পাবেন আপনার ক্রেডিট আছে কয়টা, আপনার সবকিছু আপনি এখান থেকে খুব সহজে সেটিং করতে পারবেন, বাল্ক অপটিমাইজেশন করতে পারবেন। আসতেছি ওগুলো আসতেছি, নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন। আচ্ছা মোটামুটি এইটুকুই। এখন আপনার মিডিয়াতে চলে যান, মিডিয়াতে চলে যান, মিডিয়া বাম পাশ থেকে মিডিয়া, হ্যাঁ ক্লিক দেন, লাইব্রেরিতে ক্লিক দেন। আচ্ছা এইগুলো ইমেজ আমার এখন কি করা লাগবে, অপটিমাইজ করা লাগবে। ইমেজগুলো অপটিমাইজ করার জন্য উপরে দেখেন লেখা আছে ইমেজ আইপি আছে না উপরে বারে, হ্যাঁ ওইখান থেকে বাল্ক অপটিমাইজেশন এখানে যান, অথবা আপনারা ডকুমেন্টেশন পড়লেও জিনিসটা বুঝতে পারবেন যে কই থেকে আমার কি কাজ করা লাগবে। আচ্ছা নিচে আসেন,
দেন স্টার্ট দা অপটিমাইজেশন। সব ইমেজ আপনার মিডিয়াতে যা আছে সব ইমেজ এখন দেখেন মিডিয়া লাইব্রেরি ধরছেন এখন, জি ওই মিডিয়া লাইব্রেরি থেকে সব ইমেজ আপনার অপটিমাইজ করে দিবে। যত বড় ইমেজ থাক সে 2 মেগাবাইটের ভিতরে নিয়ে আসবে। দেখেন এতে বলে দিয়েছে অল ইমেজ গ্রেটার দেন 2 MB আফটার রিসার্চিং ইফ এনি। ঠিক আছে, নেক্সট যদি কোনো ইমেজ অ্যাড করা হয় ওগুলো কি আবার অটোমেটিক্যালি হয়ে যাবে, অটো। আচ্ছা হ্যাঁ লিখো স্যার বলেন। স্যার এই ক্ষেত্রে কি স্যার পরে আমাদের ইমেজের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে না? যেমন নষ্ট হবে, আমি তো একটু নষ্ট হবে, তার কারণে ওইখান থেকে সেটিং থেকে আপনাকে একটু বাড়ায় নিতে হবে। আচ্ছা সেটিং এ 2 মেগাবাইট দেওয়া ছিল, যার কারণে 2 মেগাবাইট হয়েছে, ওটা একটু বাড়ায় নিবেন। ঠিক আছে, আর যারা ভালো ফটোশপ পারেন তারা ইমেজ কোয়ালিটি ঠিক রেখে সাইজটা মানে মেগাবাইটটা কমাই দিবেন, তাহলে আরো সুবিধা হয়। আপনি মাথায় রাখবেন আপনার সাইটে যদি আমি ইমেজগুলো ব্যবহার করি আমার কোয়ালিটি ঠিক রেখে ইমেজগুলোকে আমি 100 নিচে আনার চেষ্টা করব। ইমেজগুলোকে আমি 100 কিলোবাইটের নিচে আনার চেষ্টা করব। স্যার এটা একবার সিস্টেম দেখায় দিবেন স্যার। জি স্যার দেখা দিব কোনটা কিভাবে ফটোশপ ইমেজের সাইজ ছোট করতে হয়। আমি স্যার আমার ইনএক্টর আবেদন করার জন্য সার্টিফিকেট তো আমার এটা আমরা দেখব দিগন্তর কাছ থেকে। দিগন্ত কই? দিগন্ত জি স্যার। জি স্যার স্ক্রিন শেয়ার দেন আমাদেরকে দেখান। স্যার কি দেখাবো বলুন স্যার। অ্যাকচুয়ালি আমি আজকে অন্য একটা পিসিতে আছি। আচ্ছা আপনি যেটা দেখাবেন আমার শাটারস্টক থেকে একটা হাই রেজোলিউশন ছবি ডাউনলোড করবেন আপনি। ওকে শাটারস্টকে যান, nohead.cc এর মাধ্যমে একটা হাই রেজোলিউশনের ছবি আপনি ডাউনলোড করবেন। আমাদের সাইট রিলেটেড যে কোনো একটা ছবি, যে কোনো ছবি, সাইট হোক আর বে সাইট হোক, যে কোনো ছবি শাটারস্টকে যান। রেজোলিউশন যেটার এমবি বেশি এরকম একটা বড় ছবি হলেই হবে। ওইখান থেকে গেলেই বড় ছবি, রেজোলিউশনে বড় একটা ছবি। হ্যাঁ আপনি ফটোশপটা ওপেন করেন। ফটোশপ দেওয়া আছে এপিসি তে? জি স্যার দেওয়া আছে। হ্যাঁ ওপেন করেন, একটা হাই রেজোলিউশনের ছবি ব্যাকগ্রাউন্ড ডিলিট ডাউনলোড করেন। মানে এই ইমেজ অপটিমাইজেশন এই প্লাগইনের মাধ্যমে করা চাইতে যদি আপনি এই ফটোশপ দিয়ে করেন সবচেয়ে ভালো হয়। তো স্যার নিজের ওয়েবসাইট হলে ফটোশপে করা যাবে, আর যখন আমরা কাস্টমারের কাজ করব তখন তো আর এটা করা যাবে না। আর কাস্টমারের কাজ করার সময় আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে এটা যদি এই কি বলে ই কমার্স সাইট হয় সেই ক্ষেত্রে ইমেজ অপটিমাইজ করাটা কি ঠিক হবে কিনা এটা তো মাথায় রাখতে হবে মনে হচ্ছে। সেটা বলে নেবেন ক্লায়েন্টের কাছ থেকে। হ্যাঁ না একটা ফুটেজ একটা ছবি নেন, নিয়ে সেটাকে ইয়ে করেন। যেকোনো একটা নেন, এটা নেন। আর আমার একটু বিষয় জানার ছিল। কি বিষয়? ওই নোহাটা থেকে আর কি ইমেজ নামাইতে কি কোনো ব্রাউজারে এক্সটেনশন বা কোনো অ্যাড-অনস দিতে হয় কিনা? দেখেন দিগন্ত নামাচ্ছে কিভাবে নামায় দেখেন। আমার কালকের থেকে একটা ওয়ার্নিং দিচ্ছে আর কি, নামাতে দিচ্ছে না। আইপি চেঞ্জ করবেন। কি ওয়ার্নিং দিচ্ছে? একটা এক্সটেনশনের কথা বলতেছে আর কি দিতে হবে, তো ওটা দিলাম তারপরে হচ্ছে না। এগুলো হচ্ছে পপআপ বলতেছে। হ্যাঁ দিগন্ত হ্যাঁ ওইগুলো হচ্ছে শুধু এমনিতেই পপআপ দিচ্ছে, ওগুলো শুধু ওটার সাথে এটা কোনো রিলেশন নাই। আর যদি এরকম ঝামেলা মনে করেন তাহলে পিক্সাভে ইউজ করেন, পিক্সাভে ভালো আছে। হিউজ 1.8 মিলিয়ন প্লাস। আচ্ছা যে কাজ দিলাম সেটা করেন, ওটা পরে। জি স্যার ফাইন্ডিং দিছেন, এটা তো মানে ঘন্টাখানেক সময় লাগবে। আচ্ছা পিক্সাভে থেকে একটা নামান, একটা হাই রেজোলিউশন নামান পিক্সাভে থেকে। পিক্সাভের ছবির সাইজ কম থাকে, আপনি ইয়েতে নামান, আনফ্লাশ থেকে নামান। স্যার পিক্সাভে তো লগইন করে নিয়ে স্যার ফুল রেজোলিউশন ডাউনলোড করা যায়।
না না আমি রেজোলিউশন সাইজের কথা বলছি। স্যার আমি একটা অনলাইন সলিউশন দিব স্যার। দেন স্যার একটা ওয়েবসাইট আছে স্যার, ওখানে হচ্ছে আপনি আপনার মতো করে ইমেজ রিসাইজ করে নিতে পারবেন, এটা কতটুকু বড় ছোট হাইট ওয়াইড সব দিয়ে ইয়ে করে দিতে পারবেন, ইমেজ কোয়ালিটি ঠিক থাকে। আপনি গ্রুপে তাহলে ওই লিংকটা শেয়ার দিয়ে দেন। জি স্যার। অনলাইন ফটোশপও আছে একটা, ওখান থেকে ডাউনলোড করে কাজ করে নেওয়া যায়। হ্যাঁ আছে জানে। নামান ওটাকে নামান। সাইজ কত? সাইজ তো স্যার এখন দেখাচ্ছে না। ডাউনলোড এখন দেন দেখাবে। ভালো দেখাবে। ডাউনলোড দিছি। কত সাইজ? ওটা ফটোশপে তোলেন, আগে সাইজ দেখেন আগে। জি স্যার সাইজ দিচ্ছি স্যার। 2 MB 2.53 2 কিলোবাইট 2 MB। হ্যাঁ একে আমার 100 কিলোবাইট করে দেন, রেজোলিউশন কোনো ক্ষতি না হয়। স্যার চাইলে এটা স্যার ফটোশপ ছাড়াও করতে পারি স্যার, ওটা ওইভাবে কি করব? হ্যাঁ করতে পারেন, আমি এটা দিয়ে করতে হবে তার তো কোনো ম্যান্ডেটরি না। আমার টার্গেট ছবি যেন নষ্ট না হয়ে সাইজ রিডিউস করা। হ্যাঁ এই যে এখান থেকে রিসাইজ থেকে আমি পার্সেন্টেজে যা, আমি যদি এটারে 80% করে দেই, ফার্স্ট 80% একবার ট্রাই দিই, আর না এখন অনেক বড় আছে, আমি এটাকে 50% করে দিই। সেভ দেন, কত হলো দেখি। সেভ অ্যাজ দেন, এটা ডাইরেক্ট সেভ হচ্ছে স্যার মোটামুটি 1 MB হয়ে গেছে। হ্যাঁ আরো কমাবো? আরো কমাতে হবে, 100 তে নিয়ে আসতে হবে। 100 ওকে। ছবি কিন্তু ছোট হয়ে গেল। আমি রিসাইজ করতে বলিনি কিন্তু আপনাকে, আমি কিন্তু আপনাকে রিসাইজ করতে বলেন, সম্ভবত আমার টপিকটা আপনি বুঝেন নাই। আমি আপনাকে বলছি আমার সাইজ ঠিক থাকবে, আমার সাইজের রেজোলিউশন ঠিক থাকবে, মেগাবাইটটা কমবে। ওকে স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আমি একটা সফটওয়্যার কথা জানি যে সবকিছু ঠিক রাখবে বাট সাইজ কমাই দেবে। বলেন সেই সফটওয়্যার কথা বলেন, আমরা শুনি। ফাইল মিনিমাইজার। হ্যাঁ ফাইল মিনিমাইজার লিংকটা দেন একটু। স্যার লিংক না, আমার কাছে সফটওয়্যারটা ডাউনলোড করা আছে, ওটা কি দেওয়া যাবে স্যার? হ্যাঁ ওটা তাহলে আপনি আমাদের ক্লাসরুমে দিয়ে দেন। আচ্ছা স্যার। ওকে থ্যাংক ইউ। এন্ড দেখেন কমিউনিকেশন করলে কত সলিউশন বের হয়, দেখছেন? স্যার ফটোশপ দিয়ে সাইজ কমানো যায়, রেজোলিউশন ঠিক রেখে। সাইজ তো কমানো যায়। হ্যাঁ আপনি এটাই দেখাচ্ছেন দিগন্ত ভাই, এটাই দেখাচ্ছেন স্যার। এটা কি স্যার এক্সপোর্ট থেকে সাইজ কমাই দেই? আমি তো পারি না, আপনি পারেন দেখে আপনাকে বলতেছি। স্যার আপনি তো পারেন স্যার। দেন ইমেজে যে রেজোলিউশন কমাই দেন। হ্যাঁ রেজোলিউশন ঠিক থাকবে আমার। কমাই দাও স্যার, ইমেজ সাইজ থেকে সেমের সাইজ কমাই দেওয়া যায়। স্যার সেভ এস দেখুন স্যার কেন রে ভাই? স্যার কাজ করেন, এক কাজ করেন, 72 যে রেজোলিউশন আছে এটা ফাইল থেকে সেভ এস দেন, ফাইল থেকে সেভ এস দেন, কন্ট্রোল শিফট এস দেন, সেভ এস দেন। এখান থেকে কমাই দেবেন, ডেস্কটপে ফেলান। জি স্যার। জি সেভ দেন, সেভ। ওকে একটা পপআপ বক্স আসবে, কমাই দেন, 0 দিয়ে দেন, এটা কমাই দেন। ইমেজ সাইজ কত? 2 800 আরো কমান, আরো কমান 700, আরো কমতে হবে। বেসলাইন স্ট্যান্ডার্ড করে দেন, তাহলে কমে যাবে। এখনো 500 আছে স্যার। ওইখান থেকে হচ্ছে এটা কমায় না দরকার ছিল, ওই ডিপিআইটা। ডিপিআই, হ্যাঁ ডিপিআই কত দাও? 300 মনে হয় দাও, দেখেন তো। জি স্যার ডিপিআই 300 দেওয়া আছে। এটা 72 করে দেন। 72 করা আছে স্যার। এটা কত দাও স্যার? 72।
50 আনেন উপায় নেই। স্যার রেজুলেশন কমানো ছাড়া তো মনে হয় আর আরো কমায় দেন দেখি 32 দেন। ওকে করে দেন। স্যার পিকচার নষ্ট হয়ে যাবে স্যার। দেখি তো কিরকম নষ্ট হয়, জুম করেন দেখি, ছবিটা জুম করেন, এখন 12% হয়ে আছে, ছবিটা জুম করেন, এখানে জুম করেন দেখি। স্যার এখন বোঝা যাবে না, সেভ দেওয়ার পর স্যার বাকিটা বোঝা যাবে। আচ্ছা মোটামুটি চলে, দেখি কি অবস্থা দাঁড়ায়। হ্যাঁ না হলে স্যার সেফর ওয়েব দিয়েও করা যায় স্যার। হ্যাঁ করা যায়, পাঠানি ফাইল থেকে সেভ অ্যাজ দেন। তাও স্যার 169 কত বেজ লাইন দিয়ে স্যার এরকম 169 থাকলেও এনাফ, এরকম থাকলেও এনাফ, ঠিক আছে, এরকম থাকলেও চলবে। দেখি এটা সেভ দিয়ে কি অবস্থা দাঁড়ায়। এরকম হলে হবে। ওকে 8টা বেজে গেছে। লিওকত ভাই কিছু বুঝলেন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা এভাবে কমাই নেবেন স্যার। ইমেজ সাইজের কোনো প্রবলেম হচ্ছে না শোতে। আর ওই তো এক ভাই আমাদেরকে ই দিতে চাইলো, সফটওয়্যার দিতে চাইলো, ওইটা আমরা দেখবো, ঠিক আছে স্যার। আমি ফটো দিয়ে ওপেন করছিলাম স্যার, কোনো প্রবলেম করতেছ না সেভাবে। ওকে তাহলে মোটামুটি আমরা এই কাজটা করতে পারবো, ঠিক আছে, স্পিড অপটিমাইজেশন, তাই না? জি স্যার। ওকে আমি আজকে ডিবি শুরু করে দিয়েছিলাম, আর সময় হবে না আজকে। স্যার স্পিড অপটিমাইজ স্যার ডব্লিউপি রকেটে তো আরো অনেকগুলো অপশন ছিল, ওইগুলো কি স্যার দরকার নেই? না দরকার নাই, দরকার আছে, আমি বিস্তারিত আর কালকে বলবো, আর ওটা বলতে গেলে আরো 1 ঘন্টা সময় লাগে যাবে আমার। আচ্ছা স্যার ঠিক আছে স্যার। আমি স্যার চ্যাট বক্সে আমি লিংক দিয়ে দিই স্যার। সবাই লিংকটা নিয়ে নেন, সবাই লিংক নিয়ে নেন, আমি মিটিং ক্যান্সেল করলে আর লিংকটা থাকবে না। উনি সফটওয়্যার লিংকটা দিয়ে দিয়েছে এবং সবাই ওনাকে একটা ধন্যবাদ দেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা একে অন্যকে হেল্প করে আগাবো, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ভাই। ওকে সবাই লিংক নিয়েছেন? यस স্যার। ওকে তাহলে শেষ করি নাকি? আর ভিডিওটা 2 পার্টে হবে, পার্ট 1 পার্ট 2 কালকে আপলোড করে দিব। ওকে রোববার দেখা হচ্ছে স্যার। স্যার একটু দিগন্ত ভাই যে আমাদের এবারটা টিম দিবেন, এটা কি লাইসেন্স কিনা এটা চেক করার কোনো পদ্ধতি আছে স্যার? গ্লোবালি লাইসেন্স আছে কিনা? দিগন্ত ভাই অ্যানসারটা দিয়ে দেন। স্যার ওটা তো স্যার আমি কয়েকটা সাইটে ইউজ করছি, কোনো প্রবলেম করে নাই। আপনি যতগুলো সাইটে ইচ্ছে ততগুলো সাইটে ইউজ করতে পারবেন। না তা তো করা যাবে, কিন্তু পরে আপডেট আসলে আপডেট লওয়া যাবে। আপডেট দিতে পারবেন, ট্রাই করে দেখেন, আর যদি না পারেন তাহলে বলেন, দেখতেছি কি করা যায়। স্যার যেটা বলছিল ওই যে কত 2,38,000 টাকার মতো আসে, ওইটা তো আপডেট লওয়া যাবে 100%। তাহলে আমরা স্যারেরটাও সংগ্রহ করে ফেলি, স্যার যদি লিংকটা কাইন্ডলি দিয়ে দেন। স্যার তো এটা দিবে, আমারটা জাস্ট হচ্ছে নিজেদের প্র্যাকটিসের জন্য। স্যার আপনার ইয়েটা চাই, থিমটা চাই। আর স্যার আমি গতকাল এই একটা পাইলাম, ওইখানে রিভলিউশন স্লাইডারের প্রায় 1.5 জিবির মতো টেমপ্লেট দেওয়া। ভালো তো ভালো তো ভালো তো, শেয়ার করবেন সবাই। আমি হোয়াটসঅ্যাপ সবাই শেয়ার করবেন। স্যার আপনার সবগুলো ক্লাস শেষ হওয়ার পর তো ম্যাটেরিয়ালস গুলো পাবো, তাই না? হ্যাঁ পাবেন। মানে স্যার আপনার এই যে টিমস প্লাগইন যেগুলো আছে পাবেন, তাহলে স্যার সমস্যা নেই। আর স্কুলের প্লাগইনটা দিতে ভুলেন না স্যার। কি প্লাগইন? কি প্লাগইন? স্কুলের হ্যাঁ 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 জি স্যার ওইটা। আচ্ছা শেষ করলাম তাহলে। হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।